আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বেগুন, টমেটো আর জলপাই দিয়ে পাবদা মাছের টক রান্না করা। পাবদা মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে মাছটি ভেজে নেব। এখন মাছগুলো দিয়ে দিব। একটু টক রান্না করবো, তাই মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি এখন পাতিলে বেগুন টমেটোগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল দিয়ে দিব পরিমাণ মতো, জলপাই দিয়ে দিব আধা কাঁচা দুটো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা কষানো হলে পানি দিয়ে দিব। হয়ে গেছে, এখন গরম পানি দিব। কষানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিই। চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিব। ঢাকনা খুলে দেখবা আমার সব সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। সিদ্ধ হয়ে গেছে আমার বেগুন আর টমেটো টক হয়ে গেছে, জলপাই দিয়ে রান্না করে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। কেমন দেখতে হয়েছে আমার টক রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।